আগামী পয়লা বৈশাখ আসছে কিনা জোরে বলুন হ্যাঁ না। এই পয়লা বৈশাখে একটা কাজ করতে পারলে আপনাদের গৃহের মঙ্গল হয়। জ্যোতিষ কি বলছে মায়েদের জন্য ছোট্ট করে বলে যাই, যারা মায়ের আসছেন যারা বাবার আসছেন মাত্র 2 লাইন বলবো, মন দিয়ে শুনবেন। যারা পয়লা বৈশাখে কিছু কাজ করতে পারবেন তাদের গৃহের মঙ্গল হবে। কি কি সবাই তাকান। পয়লা বৈশাখ সকাল আস্তে 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 পয়লা বৈশাখ সকালবেলায় স্নান করে 7টা 9টা 11টা কিংবা 15টা বিজোড় আম পাতা নেবেন। সবাই তাকান, কটা বললাম? 7টা 9টা 11টা 15টা বিজোড় আম পাতা নেবেন। একটা পাত্রের মধ্যে সিঁদুর, একটু তেল, একটু হলুদ নিয়ে সিঁদুর তেল হলুদ মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে বাড়ির দরজার সামনে লাল সুতো দিয়ে আপনারা টাঙিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার ওই আম পাতা আপনারা পরিবর্তন করবেন। আমার কথা নয়, বিখ্যাত জ্যোতিষ শাস্ত্র তিনি বলছেন পরিষ্কার করে, পয়লা বৈশাখ যদি মায়েরা এই কাজটা করতে পারে আপনাদের লাভ আছে। পয়লা বৈশাখ থেকে একটা কাজ করবেন, শঙ্খ 2টো করে রাখবেন বাড়িতে। শঙ্খ 2টো। শঙ্খ কবার বাজাতে হয় মা? 3 বার বাজাতে হয়। একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। 3 বারের জায়গায় 4 বার শঙ্খ বাজাবেন না কেন? 4 বার শঙ্খ বাজালে অসুরদের ডাকা হয়। দেখবেন অসুরদের, আরে বাবা পয়সাই দিতে হবে, অসুরদের রাজাকে যখন ডাকা হয় তখন দেখবেন 4 বার করে শঙ্খ বাজানো হয়। তাই বাড়িতে শঙ্খ আপনারা 3 বার বাজাবেন। এবার বলি, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে ওই শঙ্খটা পেয়েছিল। ওই শঙ্খটা কৃষ্ণ যখন বাজিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, দেবতাদের গর্ভে যে সন্তান শক্তিশালী হয়েছিল, আর অসুরদের গর্ভের যে সন্তান স্ত্রীর গর্ভে তা কিন্তু সব নষ্ট হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি? যখনই বাড়িতে শঙ্খ বাজাবেন শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তি দূর হবে। মায়েরা আগামী থেকে পয়লা বৈশাখ থেকে 2টি করে শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। জলশঙ্খ কোনটা আর বাদ্যশঙ্খ কোনটা? যে শঙ্খটা মুখ দিয়ে বাজান ওটা মন্দিরে ভগবানের সামনে রাখতে নাই, ভগবানের থেকে একটু দূরে রাখতে হয়, ওটা এঁটো হয়ে গেছে। আর জলশঙ্খ কোনটা? যেটার ভেতরে জল ভরে আপনি বিগ্রহকে স্নান করান, আপনি দেবদেবীকে স্নান করান, যেটার ভেতরে জল ভরে আপনি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটার নাম হচ্ছে কি? জলশঙ্খ। তবে মাথায় রাখবেন, প্রতি বাড়িতে শঙ্খের ওপরে একটা করে তুলসী পত্র রাখবেন। জলশঙ্খ যারা রেখেছেন বাড়িতে তারা একটা করে তুলসী পত্র শঙ্খের উপরে রাখবেন। যদি কেউ শঙ্খের ওপরে তুলসী পত্র না রাখেন তাহলে গোটাটাই কিন্তু বেকার হয়ে গেল। আর একটা কথা বলে যায়, আপনি শঙ্খকে মাটিতে রাখবেন না, পাথরে রাখবেন না, আপনি কোনো স্ট্যান্ডের উপরে রাখবেন, কিংবা একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপরে শঙ্খকে রাখতে হয়। সবাই মাথায় রাখবেন কথাগুলো, যে যেখানে বসে আছেন। যখন ভগবানকে আপনি স্নান করাবেন, স্নান করানোর পর কপালে প্রথমে চন্দন দেবেন না চরণে চন্দন দেবেন? প্রথমে দেবেন কপালে, কারণ শৃঙ্গার প্রথমে করতে হয়, তারপর চরণে দিতে হয়। চরণে তুলসী পাতা কটা দিতে হয়? ভগবানের 3টে দিতে হয়। প্রশ্ন করবেন 2টো চরণ 3টে দিব কি করে? একটা ডান পায়ে দেবেন, একটা বাঁ পায়ে দেবেন, আর একটা 2টো চরণের মাঝখানে দেবেন। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে একটা চরণ বের করেছিল, ভক্তগণ সেই চরণটাকে স্মরণ করে একটি তুলসী পত্র দেয়। যারা ভগবানকে সোনা পড়াতে পারেন না, সোনা পড়ানোর ইচ্ছা থাকে, শাস্ত্র পরিষ্কার করে বলল, তুলসী গাছের যে মঞ্জুরি, বাড়িতে তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি কেটে আপনি সেই মঞ্জুরি গোবিন্দের মাথায় দিন, মস্তকে দিন, ভগবানকে সোনা পরানো সমান হয়ে যায়, শাস্ত্র বিচার করে বলছে। সংসারে কিছু কাজ আছে যেগুলো করলে আপনাদের কৃষ্ণ কৃপা হবে, যেগুলো করলে আপনাদের শান্তির আবরণ আসবে। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে তো দমন করবে, তার আগে আপনাদের বলে যায়, একটু জোরে বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন তো, কোথায় পাওয়া যায়? সংসারে না সংসারে বাইরে? আর বলবেন না, 2-4 জনের যা ঘুম এসেছে। তবে আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো? শুনলাম কি এখানে কোনো মাতাল নাই। না,
কেউ মদ খায়নি। পার্টি আছে? যাক, নাই নাকি? না আছে? আপনাদের হাসিতে বুঝতে পারছি দুই চারটা পার্টি আছে। না না, সবাই সে রাখুন। মায়েরা যে যেখানে বসে আছেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে। শ্রীনন্দে নন্দ। মায়েরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়ের বিয়ে হয় নাই, ছেলের চাকরি হয় নাই, এরকম পিছু টানা যার আছে ভগবানকে পায় না। ভগবানকে পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, একটা সোনার মালা একবার পেলে দুলতে দুলতে নিয়ে যান, লোককে দেখাতে দেখাতে। কিন্তু জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দ সোনার উপরে। আপনি কি করবেন? গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, কিন্তু মন যেন থাকে গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লেগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ নাম হরিনাম করছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ নাই, সদা আনন্দময় হয়ে আছে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বলুন তো পদ্ম পাতার গায়ে কি কোনো দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। এই জন্য রামকৃষ্ণদেব একটা সুন্দর গান বলেছেন, যেহেতু রামকৃষ্ণ আমার মায়ের ভক্ত, সেই জন্য আপনার রামকৃষ্ণের কথা বলতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবেন। রামকৃষ্ণ কি বলেছে? হাতে করো কাম তালি, হাতে করো কাম তালি দিয়ে, হাতে করো কাম। সবাই ভক্তি ভরে বসুন, সবাই ভক্তি বসুন, মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। দেখো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আচ্ছা, আমাদের হিন্দুদের কটা করে হাত? 3টে করে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা কি বলুন তো অজু হাত আছে না? দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না সংসার করেছি, আমার কি কীর্তন শোনা হয়? সত্যি কি সংসার করেছেন? একবারে না, আমি করি নাই, আমার বাবা করে নাই, আমার দাদু করে নাই। কেন? কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। সংসার পাতা ছিল, সংসার আপনি করেন নাই। কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई। ও মায়েরা, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে দেখুন পাওয়ার, দেখুন কত। যখন বললাম পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয়, যেটা বলুন রমণীর গুণে। আচ্ছা, এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি যেটা বলুন থাকে তার সঙ্গে। হাততালি দিন, হাততালি দিন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আমার মায়েদের কিন্তু একটা কাজ না করলে গোটা কাজটাই বেকার। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্দ 29তম অধ্যায় ভালো করে পড়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্দ 29তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছে, মায়েরা যতই কীর্তন করুন, হরিনাম করুন, একটা কাজ না করলে মায়েদের গোটাটাই বেকার হয়ে গেল। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো। বলবো না, না বলে দিয়ে যাব। বলছে যে স্ত্রী তার স্বামী সেবা করে তার কৃষ্ণ নাম করা হয়, আর যে স্বামী সেবা, বাবারে যেই না বলেছি স্বামী সেবা করে 2জন মা এরকম এরকম করছে, এরকম এরকম করছে। আবার আবার কালকে যেখানে গাইছিলাম বললাম স্বামী সেবা করতে হয়, তাহলে কীর্তন শোনা সার্থক হয়। স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছে, আর যেই না বলেছি স্বামী সেবা করতে হয়, তখন স্ত্রীকে তার স্বামী বলছে চুপ করো, খালি খোঁচাখুচি চুপ করো। মায়েরা
হ্যাঁ হ্যাঁ, শুনে নিন, স্বামী সেবা করতে হয়। রাবণের স্ত্রী মন্দাদরী কি করেছিল? 10,000 মেয়েকে বিয়ে করেছিল রাবণ, তারপর মন্দাদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কিছু অন্যায় না যে করে নাই, প্রতিদিন অন্যায় করত, কিন্তু তবু রাবণকে মন্দাদরী সকালবেলায় গলায় কাপড় দিয়ে প্রণাম করত। মায়েরা কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে নাই। মায়েরা আপনারা তো তুলেছেন, কেউ হাফ হাত কেউ ফুল হাত। কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। শুনে নিন, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। দাদারা ভাবছে কি যে হয়, ঘর না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন, হয়। আপনার স্বামী আপনার বাবা হয়, তাই এবার হয় নাকি? হয় না? বাবা হয় না? আপনার স্বামী আপনার একজন বয়স্ক মা বলছে বাবারে কোনোদিনই হয় না। মায়েরা, স্বামী বাবা হয় না, স্বামী ছেলে হয় না, স্বামী ভাই হয় না। আমি বলি না, বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছে স্বামী তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। কিভাবে? অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বিয়ে হয়ে গেলে অন্ন জোগাড় করে কে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতি গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, তাহলে যদি স্ত্রী আগে মরে যায়, কে পিণ্ড দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। অগুরুগতি যশোদ সম বিপদেতি ভ্রাতা। রোগেতে যত্ন সম বিপদেতে ভ্রাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওগো পতি হলো পরম দেবতা। পতিপুত্র ওগো পতিপিতা। পতি হলো পরম দেবতা। পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। সবাই মিলে রামকৃষ্ণের গানটা বাগান। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে আরে গোতরি। হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে গোতরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়ার জন্য আলো ছিল না, কোথা পড়েছিল সব তো আপনারা জানেন। ইচ্ছা থাকলে উপায় হয় না, যার ইচ্ছা আছে তার আবার হরিনাম করার উপায় নেই। রামকৃষ্ণদেব বলছে এক কাজ করো না, ঝাঁট দেবে আর হরিনাম করবে। কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যেটাকে সে বড় ভক্ত। নারদ বলছে, আমি দিন নাই রাত নাই নান নান করে মরি, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ দেখবে প্রমাণ? বলে হ্যাঁ। নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। বলে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। তালে তালে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি।
হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরে। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। রামকৃষ্ণ দেব বলছে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। একজন মা বাচ্চাকে কোলে করে নিয়ে ঢেকির গর্তে হাত দেয়। মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? যে গর্ততে পা দেয় তার টেনশন বেশি না যে হাত দেয় যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আচ্ছা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তাহলে উল্টো হয়ে গেল। মায়েরা গর্ততে হাত দেবে যে তার টেনশন বেশি। জোরে বলুন, হ্যাঁ না? আচ্ছা বলুন তো, মা না হয়তো যা হয়, যা চেনেন? যা আপনাদের যা নাই বোধ হয় নাকি? যা কি বলবে? তোর যা হবে, তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভরার মতো। বাচ্চাকে স্তনপান করাবে, একদিকে গর্ততে হাতটা রাখবে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে। কালকের 10 আজকে 10 হলো তোমার 20। ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরে। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে। ওজা গো হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমি কলকাতায় 10 দিন ছিলাম। কলকাতার 10টা এলাকায় 10 দিন গান করে এলাম আমি, 11 দিনে এইমাত্র। তা আপনাদের বলতে চাই, কলকাতার মায়েরা কিন্তু এত জোরে জয় দিয়েছে, ক্যামেরা গিয়েছিল আমার, দেখবেন আপনারা, এত জোরে জয় দিয়েছে যেন 3 কিলোমিটার যাচ্ছে। আর আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি, এমনি করবেন না, জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আরো জোরে জয় দেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন। সবাই মিলে জোরে উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। একটু ছোট করে গৌরচন্দ্রিকা সেরে নিই, আপনারা সবাই নিন, জেনে নিন। মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে যেভাবে ভাবিত হয়েছেন সেটা বুঝতে হবে। কি ভগবানের ভাব সবাই বুঝতে পারে না। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? বলবেন আপনারা? 1 লরি বালি, 1 ট্রাক বালি, 1 হাত চিনি ছুঁড়ে দিলেন, চিনি আর বালি মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা অনেকে বলেছেন, 2-1 জন বলতে পারছেন না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয় একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যখন আমাদের জন্ম হয় 2টো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চোখ। আমি আপনাদের জানাতে চাই, আপনারা কে কে কানে ফু নিয়েছেন? হাত তুলুন তো। কানে ফু ফু বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, কানে ফু মানে বুঝতে পেরেছেন তো? দীক্ষা, দীক্ষা অনেকে বুঝতে পারে না, খুঁজে বেড়ায়। আচ্ছা মায়েরা, এখন তো গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা হয়েছে, আগে তো উনান ছিল, জোরে বলুন হ্যাঁ না না? তো উনানে কাঠ দেবেন, কয়লা দেবেন, হঠাৎ আগুনটা নিভে যেত। আর নিভে গেলে মায়েরা জোরে ফু দিত, আর ফু দিলে আবার আগুন জ্বলে যেত। তাহলে জানতে হবে আগুন ভেতরে আছে, তাহলে জ্বলছে না কেন? ছাই চাপা দেওয়া আছে। এখানে তত্ত্ব বলছে প্রত্যেকটা মানুষের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু চাপা আছে কি? কামনা বাসনা রূপী ছাই দিয়ে চাপা আছে। গুরুদেব যদি কানে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, তাহলে কৃষ্ণ প্রেমের আগুন আবার দাও দাও করে জ্বলে উঠবে। জেনে নিন, আকাশে যখন সূর্য ওঠে একটা ফুল ফোটে পুকুরে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। গুরুরূপী সূর্যের আলো ভক্তের হৃদয় রূপী পদ্মে যদি একবার পড়ে, তবে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন নিতাই গৌর হরি বল। এই জন্য মায়েরা, আজকে মহাপ্রভুর ভাবের কথা পরে বলবো। মহাপ্রভু নবদ্বীপের পাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। যাকে দেখছে তাকে বলছে, এই যে একবার হরি বল বলো। নিতাই চাঁদ বলছে, কাকে হরিনাম দেবো? মহাপ্রভু বললো, শোনো, নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে দাদা, নয়নে দেখিবে যারি
কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি। উচ্চা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে, যেন জাতির বিচারে করো না দাদা, যেন যাতে বিচার করো না জাতির দাদা বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা দাদা, তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি ফাংশন হতো, ড্যান্স হাঙ্গামা হতো, কমিটির ভাইদেরকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভুর কি লীলা দেখুন, আপনারা কীর্তন শুনতে এসছেন, নারী পুরুষ সব এক হয়েছেন। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, এখানে কামের ব্যাপার নাই। এটা মহাপ্রভু করেছেন। তবে একটা কথা শুনে নিন, যারা কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, রামায়ণ শুনবেন, কথাটা মাথায় রেখে যাবেন কি, যখনই আসরে বসবেন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিলেন তাকে প্রণাম করতে হয়। আর একটা কথা, যারা কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও আপনি দেখবেন একবার হাত তুলে ফেলবেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও যতবার হাই তুলবে আপনার হাই তার চাইতে উঁচু হবে। কেন বলুন তো? ও তো অভক্ত। আজকে 20,000 22,000 মানুষের সেবা হয়েছে। আমি প্রত্যেক জায়গায় বলি, প্রসাদ যদি পেতে হয় তাহলে বৈষ্ণবের পাশে বসে প্রসাদ পান। প্রসাদ যদি পেতে হয় ভক্তের পাশে প্রসাদ পান। কেন? ভক্ত বৈষ্ণব যখন প্রসাদ পাবে, প্রসাদটা নেবার সময় কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদটা নেবে। আর যদি অভক্তের পাশে প্রসাদ নেন, ও ঘরে যেমন খায় এখানেও তেমন খাবে, পাবে আর মুখে ভরে দেবে আর কি, এর কিন্তু ভক্তি থাকবে না। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শোনা আর ভক্তের পাশে বসে প্রসাদ পাওয়া। নেতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি দামা দামা মা পামা গা মা গারে গারে সাথা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে এই নিতে। যে, হাতে ধরার পর যদি হরিনাম না নেই কি করব? না রে, কি বল বল, চুপ করে আছিস কেন? মহাপ্রভুকে জিজ্ঞেস করছে। বলছে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, আবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলছে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো আছে তারো, আছে তারো। আছে তারো লোটাইবি পাওয়া। ও যে পায়ে ধরি বলিবে হরি, দাদা পায় ধরে আরে আরে ও দাদা পায় ধরে বলবি হরি, বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরি বলিবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, পায়ে ধরি ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবি হরি, দাদা এই মিনতি তোমায় ও করি, তুমি বলবে হরি বলবি দাদা হরি, পায়ে বলবে ও হরি। দাদা পায় ধরে বলবি হরি। আজ পাছে তারো, আছে তারো লোটাইবি পাওয়া। মন দিয়ে শুনে নেবেন, রাধা রানী কি, না না খুব সুন্দরভাবে জয়টা দেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। দেখুন, একজন আমাকে প্রশ্ন করেছিল কালকে কলকাতায়, দীক্ষা কি জন্য নেব? দীক্ষা কি নিতে হবে নাকি? দীক্ষা কি না নিলে নয়? বললাম দেখুন,
ভগবান কৃষ্ণ নিজে দীক্ষা নিয়েছিলেন। যিনি জগতের গুরু, যিনি জগতের মালিক, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, যিনি জগতের মালিক, যিনি জগতের নাথ, যিনি জগতের ভগবান, যিনি জগতের গুরু, তিনি নিজে গুরুমন্ত্র নিলেন। তাকাবেন আমার দিকে, তিনি নিজে গুরুমন্ত্র নিলেন। মায়েরা সবাই শুনবেন, তিনি গুরুমন্ত্র নিলেন কখন? সবাই তাকান আমার দিকে। যখন কৃষ্ণের জন্ম নিল তার নাম রেখেছিল গর্গাচার্য মুনি কৃষ্ণ। দেখুন, বলরাম এবং কৃষ্ণে যখন উপনয়ন পৈতে হয়েছিল তখন গায়ত্রী মন্ত্র দিয়েছিল কে? কে দিয়েছিল? গর্গাচার্য মুনি। এক এক করে শুনবেন, কৃষ্ণের একটা গুরু নয়, অনেকগুলো গুরু কিন্তু। বলে কৃষ্ণকে গায়ত্রী মন্ত্র দিয়েছিল গর্গাচার্য মুনি। আবার দেখুন, কৃষ্ণের যখন শিক্ষা লাভের জন্য গেলেন তখন সন্দীপন মুনির কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন, শিক্ষা গুরু করেছিলেন। 3, আপনারা বলবেন তাহলে কানে মন্ত্র কার কাছ থেকে নিয়েছিল? আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত জানতে হবে। কিন্তু কীর্তন শুনতে এসছেন, আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? কৃষ্ণের আসল গুরুর নাম হচ্ছে উপমন্য মুনি। শুনবেন ভালো করে, কৃষ্ণের আসল গুরু হচ্ছে উপমন্য মুনি। তাকে তিনি শৈব মন্ত্রে মানে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। রাধাতন্ত্র পড়ুন, যারা বইপত্র পড়েন রাধাতন্ত্র পড়ুন, ভগবান শিব কৃষ্ণকে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। মায়েরা, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। স্বয়ং ভগবান যদি দীক্ষা নিতে পারে, আমরা কেন দীক্ষা নেব না? দেখুন, নরেন বিবেকানন্দ রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর মন্ত্র যে নেব তা মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটার নাম বলে দাও, ওটা মুখস্থ করে দেবো, আমার হবে না? রামকৃষ্ণ দেব বলেছিল, যে বইতে মন্ত্রটা আছে ওটা জপ করলেও তোর হবে, আর গুরুর কাছে নিলেও তোর হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ? নরেন যখন কথাটা জিজ্ঞেস করছে, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছে, হঠাৎ ঠাকুর বলছে, হ্যাঁ রে নরেন, দেখ তো গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা সময় লাগবে। আচ্ছা বলতো নরেন, ওর পেছনে একটা কি আসছে? বলে স্টিমার আসছে, ওটার কত সময় লাগবে? বলছে ওটার 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা নরেন, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলছে স্টিমারের যা সময় লাগবে ডিঙি নৌকার তাই সময় লাগবে। তখন ঠাকুর বললেন, দেহরূপী ডিঙি নৌকাকে গুরুরূপী স্টিমারের সঙ্গে কেউ যদি বেঁধে দিতে পারে, নিতাই গৌর হরিবোল বলে তার কৃপা তাড়াতাড়ি। এই জন্যে কিন্তু দীক্ষা নেওয়ার দরকার আছে মায়ের। তবে নিতাই চাঁদ একটা সুন্দর কথা বললেন, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। একটু বলে যাই। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলল, যারা হরিনাম করবে তারা নিরামিষ খেতে হবে। আমি হাত তুলতে বলবো না কারা কারা নিরামিষ খায়, কারণ গন্ডগোলে পড়বেন আপনারা। এইদিকে দ্বিতীয় কি? নিরামিষ। দেখুন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। কালকে কলকাতায় আমি যেখানে গান করছিলাম, যার বাড়িতে আমার বাসা, তার 60-62 বছর বয়স। আমাকে বললেন, আপনাকে দেখে তো 45 মনে হচ্ছে। বলছে না না, আমি তো মুখে সেলাই দিয়ে বসে আছি। বলে কেন? আমি করে দিই সবার, কিন্তু আমি খাই না। মানে যে যত খায় তার আগে যাবার রাস্তা পরিষ্কার হয়। দেখুন, নিরামিষ ভোজীরা, অনুকূল ঠাকুর বললেন, নিরামিষ ভোজীরা হচ্ছে কিরকম? তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ ভোজীরা কেমন? কলা গাছের মতো, হুর হুর করে বাড়ে আর হুর হুর করে মরে। তাই আমি আপনাদের বলবো, যে যত খাবে কম তার তত শরীর সুস্থ থাকবে। এ ঠাকুরের বাণী, বড় বড় মহাপুরুষের বাণী। তাই আপনাদের বলবো, শরীর সুস্থ। দেখুন, গোবিন্দের মন্দিরে যাবেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি গোবিন্দ ভজন করবেন কি করে? আমি দেখে নিয়েছি মায়েরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা মা কালীর মন্দির। এমন এমন মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। দেখুন, রাধাকৃষ্ণের মন্দিরে অনেক লোক গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছে, কিন্তু ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি। কেন?
যত সুন্দর মন্দির করো, যদি এই মন্দিরটা অসুস্থ হয়ে যায়, ওই মন্দিরে গিয়ে তুমি বেশিক্ষণ দাঁড়াতেও পারবে না, সুস্থভাবে ভগবানকে ডাকতে পারবে না। লজ্জার ব্যাপার কি, ওই মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছে আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে, তাহলে আর শরীর ঠিক থাকে? ওই মন্দিরে গোছা গোছা ধূপ দিচ্ছে আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল ধূপ কি দিচ্ছে, বিড়ি দিচ্ছে। বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যার কর্মদোষে অপবিত্র হয়। এই মানব জমি সবসময় পবিত্র, কিন্তু মানব জমি সর্বদা পবিত্র, যে যার কর্মদোষে অপবিত্র হয়। যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। বলছে 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, আর লাঙ্গল হলো জোগাড় আছে, চিন্তা নাহি আর। তার মানে কি, দেখুন মায়েরা, এই দেহ জমিটাকে চাষ করতে গেলে 6টা গরুর দরকার আছে হেলে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 6টা যদি গরুকে চালাতে হয়, 3টে লাঙ্গল চাই। 3টে লাঙ্গল কি? শাস্ত্র বাক্য, গুরু বাক্য আর সাধু সঙ্গ। এই 3টে যদি রাখতে পারেন, আপনার এই দেহ জমি সুন্দর থাকবে। মায়েরা, এত রোগ এত ব্যাধি কেন? আমরা হিসাবে চলতে পারি না, জীবনকে বেহিসাব করেছি। ভগবানের মন্দিরে গিয়ে বেশিক্ষণ বসতে পারি না, কীর্তন শুনতে গেলে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, 3 বার 6 বার উঠতে হয়। কেন উঠতে হয়? আমরা জীবনটাকে তৈরি করতে পারি নাই। আমরা জীবনকে সুন্দর করুন, গোবিন্দের চরণ নিজেকে অর্পণ করুন। নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে, কলির জীব বলল এই দেখো ঠ্যাং ভেঙে দেবো, চলে যাও। বললো না না, তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। বলছে মিথ্যে কথা দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন আবার 100টাও হয়ে যায়। কিরকম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হবে। একটা বাচ্চা বাবা তার বাচ্চাকে পড়াচ্ছে সকাল 9টায়, পর খোকা সদা সর্বদা সত্য কথা বলিতে হবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়েছে। 9টার পর ছেলে রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, এ খোকা তোর বাবা বাড়িতে আছে? ছেলে গিয়ে বলছে বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন বাবা বলে উঠলো, বলে যে আমি বাড়িতে নাই। ছেলে বলল, এক পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হলো। শেষে কি হলো মায়েরা? বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হলো। শেষে ছেলেকে বাবা বলল, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। একবার উল্লুধ্বনি দিন সবাই, ভগবান শ্রীকৃষ্ণ আছেন এখানে। এটা খুব ভালো লেগেছে আমার। গোপালকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটাচ্ছেন, খুব খুশির খবর। এই কম বয়সে এনারা দেখিয়ে দিচ্ছেন যে আমরা মহাপ্রভুর পথটাকে ধরেছি, ভগবান কৃষ্ণের পথটাকে ধরেছি। আপনারা একটু আশীর্বাদ করুন এনাকে যেন কৃষ্ণময় জীবন করতে পারে এবং এনার পরিবার কৃষ্ণময় হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে না। গাবি দহন বন্ধ করতে পারবে? বলে সেটাও পারবো না। মহাপ্রভু বললেন শোনো, কিচ্ছু করতে হবে না, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। একজন বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারলো না যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। মায়েরা, যুবতীর কোল কাকে বলে? যে মেয়েরা বাড়িতে বাস করছে তাকে যুবতী বলে না। এখানে সেই যুবতীর কথা বলছে যেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়, তিনি হচ্ছেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে আসতে হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোল ধরেছি তাতে নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে হবে। আর কি মায়েরা, সবাই তাকান, মাগুর মাছের ঝোল। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, তার নয়নের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। তাই আপনারা গুরুমন্ত্র নেবেন, সবাই মিলে হাত তুলে একটু গুরুমন্ত্রের রামকৃষ্ণদেবের এই গানটি সবাই একটু গান। যেহেতু মায়ের ভক্ত রামকৃষ্ণদেব, আজকে রামকৃষ্ণদেব একটা গান গাইব খুব ছোট্ট করে, সবাই হাত তালি দেবেন, হাত ওঠান একসঙ্গে, বিন্দরানন্দ দেবে, সবাই মিলে একসঙ্গে তালি দিবে, সবাই হাত তুলে। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি
ভজরে গুরু নাম বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ধ্বনি দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তুরি আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজে গুরু পিতা গুরু মাতা বলে হরি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি উলধ্বনি আদি গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পূজাজি গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা হৃদয় গৌর হরি তুরি আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তুরি আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আপন আপন গুরুদেব কি জয় আপন আপন গুরুদেব কি আজ মহাপ্রভু ভাবটি কেমন আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন কালী দহ বলি ওগো কালী দহ কালী দহ বলি আমার গোরা ঘন ডাকে রে। আজ কালী দখ কালী দখ বলি আহা, গোড়া ঘন ডাকি ডাকি রে। আবার মাল সাটি ওগো মানুষ সাথী মাটি গৌর চলে বিরদাপি আমারই চলে বীর গোরে ও যা যে মানব সাথী হরি বল। মারি গোদা আমার চলে চলে বীরতাপে চলে রে চলে যাই চলে যাই আজি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই দেখো দেখো চলে যায় চলে ও যায় যে মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই দেখো মালো সাথী মাটি গোড়া চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই ও যা যে মাঝি সাথী মাঝি গোড়া চলে যায় চলে ও যে যায় কালী দহ বলি চলে যাই চলে যাই আজ কালী দহ বলে চলে যাই চলে যাই জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে দেখো যাই দেখো কি জানি কোন ভাবে হৃদয়ে চলে যায় চলে যায় কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই দেখো কি জানে কোন ভাবে হৃদয় মাল সাটি মারি ওগো গোড়া কি জানে কোন ভাবে হৃদয় মাঝি সাথী মাঝি ওরে গোড়া কি জানে কোন ভাবে হৃদয় সাথী মাঝি ওগো গোড়া কি জানে কোন ভাবে হৃদয় সাথী মাঝি গোড়া ওরে কি জানে কোন ভাবে হৃদয় আজ চলে যায় চলে যায় ওগো মানুষ সাথে মাটি গোর আমারই চলিল গোরা রে ও জাজি চলিল বীর তাপে চলে বীর
এটা আমি সব জায়গায় জেনেতে। মাইক ঠিক করুন, কারণ আমি জানি যে আপনার মাইকের সাউন্ড কিন্তু মন্দির পর্যন্ত যাচ্ছে না। আমি মন্দিরে গিয়ে দেখেছি, আপনি সেদিক দিয়ে একটু নজর করুন। যদি ওরা দাঁড়িয়ে থাকে শুধু আমাকে দেখতে পাই, শুনতে না পাই, তুলে দাও। তাহলে মজা নেই। আপনি টোনগুলো বাড়ান বাইরে। সবার কাছে নিবেদন রইল, এটা মহাপ্রভু বাণী। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভুর বাণী যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তনের আসরে এসে বসলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করে। সংসারে তো সময় পান না, এখানে সময় পেয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছেন, সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করবেন। সবাই তৈরি তো? সবাই হাতগুলো উঠান, একটু সবাই মিলে কীর্তন করুন একসঙ্গে। যে যেখানে আছেন হাত তুলুন, সবাই হাত তুলুন, একবার হাত তুলুন। হ্যাঁ, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দ হাই করে হাই যদুময় মাধবাই কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? না বলাটাই ভালো নাকি? বলবো? আমি তো বলবো বলে এসেছি, না বলে তো যাবো না। হাত তুলুন, সবাই মিলে হাত তুলছেন, হরিনাম করছেন, এটা আমার ভালো লাগছে। খারাপ লাগলো কোনটা? 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মা, এদের আমার ভালো লাগলো, বিশেষ ভালো। কেন বলুন তো? আপনারা হাত নামান, হাত তালি দিন। কেন? সবাই তাকাবেন। হাতে যদি তালি দেন, শরীরের মধ্যে যদি পাপ রুই পাখি আছে, কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য, সব কিন্তু আস্তে আস্তে সরে যাবে। তাই হাতে তালি দিয়ে মহাপ্রভু কীর্তন করতে বলেছেন। তাই সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা একটু চালু করব। এরা গাইবে না, আপনারা সবাই মিলে গান। বলুন একবার মায়ের সামনে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। বাহ, জোরে হরে কৃষ্ণ, রিভাব দাও। হরে কৃষ্ণ দারুণ দারুণ। কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে আরো জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর বলবেন। হরে রাম, জোরে, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ। আচ্ছা 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 আচ্ছা, দারুণ দারুণ। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না, এদের আমি আনবো না, আপনাদের চালিয়ে নেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গৌরাঙ্গ আমার মনেতে পুরি।
আমার পূরবের ভাব গোরা মনেতে করেছে ওগো পূরবের ভাবে গো মনে দেব মনে দেব ঋণ আজ পুরাবের ভাব গোরা মনে দেব মনেতে পড়িল রে পূরবের ভাব গোরা মনে দেব মনে দেব ঋণ আজ পুরাবের ভাব গোরা মনেতে পড়িল রে আমার পূরবের ভাব গোরা মনে দেব ঋণ রে পূরবের মনেতে পড়িল রে পূরবের ভাব গোরা মনে দেব পূরবের ওকেটা ধাইয়া কেটে তাকি নাও খিতি নিতা তিনি 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 তো 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 পূরবের ওকেটা ধাইয়া কেটে তাকি নাও খিতি নিতা তিনি 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 তো 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 দিগি 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 যারা জায়গা পান নাই তারা এদিকে চলে আসুন। হ্যালো, যারা জায়গা পাননি পেছনে চলে আসুন। পূরবের পূরবের ভাব গোরা মনে দেব ঋণ রে পূরবের পূরবের আজ পূরবের পূরবের ভাব গোরা মনে দেব ঋণ পূরবের ভাব গোরা মনে দেব ঋণ পূরবের ভাব পূরবের ভাব গোরা মনে দেব পূরবের ভাব মনেতে পড়িল রে পূরবের ভাব গোরা মনে দেব বার্তা দিবে একটু। ঋণ রে আজ পূরবের ভাব গোরা
পুরবের ভাব গোরা মনে দেব দিলরে 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 পুরবের ভাব। সবাই মিলে বাইরের প্রচার মাইকটা একটু বন্ধ করুন, বাইরের প্রচার মাইকটা বন্ধ করুন। যারা জায়গা পান নাই তারা জায়গা গ্রহণ করুন। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনারা মন দিয়ে শুনবেন। অপূর্ব গাঙ্গুলি মহাশয়, যিনি আমাকে কীর্তন গানের বায়না করেছেন, ওনার মা গীতা গাঙ্গুলি মহাশয়া, তিনি সকলকে ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার শান্তির জন্য আপনারা একটু নীরবতা পালন করুন, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। সবাই মিলে আমি হরিবোল বলবো, মাথা নিচু করুন, আবার হরিবোল বলবো, মাথা নিচু করুন। সবাই তৈরি? নিতাই গৌর হরি হরি হরি। নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি বল হরি একবার বল। জোরে বলুন তো, রাধে রাধে। আরো জোরে বলুন, রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, কি বলবেন? আমি শব্দটা আপনাদের কম পাচ্ছি, জোরে বলুন, রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। হাই হ্যালো ছাড়ো। হ্যাঁ, হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। আবার হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে। কালকে সকালে কাউকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। একজনের সঙ্গে একজনের দেখা হবে, কি বলবেন? জোরে বলুন। আপনারা সবাই রাধে রাধে বলতে শুরু করুন। বৃন্দাবনে কেউ যদি যান, টোটো অটোতে চাপতে গেলে রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, কিন্তু রাধে রাধে যদি না বলেন তাহলে আপনাকে চাপতে দেবে না। প্রশ্ন করবেন, তাহলে যদি কোনো টোটো আওলা সারাদিন কেউ রাধে রাধে না বলে, কেউ না চাপে, ওর তাহলে সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, যদি সারাদিন কেউ রাধে রাধে না বলে তবু তুমি চাপাবে না, ইউনিয়ন থেকে তোমাকে সংসার খরচে টাকা দেওয়া হবে, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না। আজকে সবাই মিলে বলুন, রাধে রাধে। বাহ বাহ, আপনাদের জায়গাটি বৃন্দাবনে পরিণত হয়েছে, বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই সবাই মিলে। চলো মনে বৃন্দাবন ধাম। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? হাত তুলবেন কিন্তু যারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, চলো মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন ধাম, প্রতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। সুতরাং আনন্দ করে নিন, বলা যায় না কে কখন চলে যাবে। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে আবার রাত্রিবেলাতে শোবেন, যদি সকাল চোখ খোলেন তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসে। বলা যায় না কে কখন চলে যাবে। ভগবানের নাম করো মায়েরা। যে সংসারে, একটু রিভাবটা বাড়াও ভাই, যে সংসারের জন্য আপনি এত করছেন, জেনে নেবেন আপনারা, আপনি যখন চলে যাবেন ভাবছেন আমার জন্য সংসার খুব ভাবছে না। যখন আপনি সংসার ছেড়ে চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দেবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই জীবিত থাকাকালীন সংসারে সমস্ত কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য যেন ভুলে যেও না। সবাই মিলে চলুন। চলো মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন ধাম, রতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি।
চলো মন বৃন্দাবন से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सबसे धन से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातःखाने से देखो, प्रातःखाने से देखो, प्रातःखाने से जमुना में नहाएंगे, आज परिक्रमा करके जीवन सफल बनाएंगे। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কালীয় নাগ আছে, এইদিকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কালীয় নাগ আছে। এই কালীয় নাগটা কি? কামনা বাসনা কালীয় নাগ আছে। যদি বারবার কৃষ্ণকে স্মরণ করেন, কৃষ্ণ আপনার মাথায় আশীর্বাদ দেবে, আপনার কামনা বাসনা চলে যাবে। মায়েরা আপনাদের বলতে চাই, যদি কালীয় নাগকে দূর করতে চান, রামকৃষ্ণ দেব বলেছে আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলতে শিখুন। ভালো ব্যবহার করুন, জীবন সুন্দর হবে। খারাপ ব্যবহার করবেন, জীবন খারাপ হবে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য প্রত্যেকটা হিন্দুর দায়িত্ব আছে। আমি চাই মহাপ্রভুর দেওয়া হিন্দু সনাতন ধর্ম যেন বাঁচাতে পারি, যেন গর্ব করে বলতে পারি আমি হিন্দু। এ সাহস যেন আমার থাকে, গর্ব করে বলবো। স্বামী বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে চিৎকার করে বলেছিল, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। সব ধর্মকে সম্মান দেব, সমস্ত ধর্মকে ভালোবাসবো, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন ছোট করব না। সবচাইতে লজ্জার ব্যাপার, কয়েকদিন আগে দোল পূর্ণিমা গেল, মহাপ্রভুর জন্মদিন হলো, কেউ জানতেই পারলো না। ভক্তরা জানতে পারলো, বাকি সব মাছ মাংসের দোকানে ভিড় করলো। এর চাইতে লজ্জার কি আছে? দোল পূর্ণিমা জানতেই পারলো না মহাপ্রভু ভগবানের আবির্ভাব, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার সেই দিনও পর্যন্ত মাছ মাংসের দোকানে ভিড় দেখতে পাচ্ছি। আমাদের এইটাই লজ্জা, আমরা চিনতে পারলাম না মহাপ্রভুকে, আমরা জানতে পারলাম না মহাপ্রভুকে। এই জন্য বারবার বলবো, নিজের নিজের ধর্মকে পালন করুন, সম্মান দিন ধর্মীয় ব্যক্তিকে, আর মন দিয়ে কীর্তন শুনুন। এই যে মায়েরা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। আপনি ব্যাংকে যদি টাকা জমা দেন, সেই টাকাটা 10 বছর পরে ডবল হয়। আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দেবেন, একদিন কৃপা পেয়ে যাবেন। কেন কীর্তন শুনবেন? শুধু নিজের মঙ্গল নয়, সংসারের মঙ্গল। আপনার ছেলের বিপদ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, মা বাঁচাও, মা বাঁচাও, ভগবান বাঁচাও। বাঁচাবে কেন? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, তবে তো বাঁচাবে। আপনি হরিনাম শুনবেন আর ঘর যাবার জন্য ছটফট করবেন, ভগবান আস্তে আস্তে আসবো না আপনার কাছে। কেন? তুই যখন আমার হরিনাম শুনেছিলি তখন তো তোর মন স্থির ছিল না। ওই জন্য পণ্ডিত বলল, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা ভগবান দেখে না, তুমি মন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা।
ভগবান দেখছে যে এত সুন্দর মন নিয়ে হরিবাসরে বসেছো, তুমি কেমন মনটা নিয়ে এসেছো। এই মন যদি ঘর 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 করে, মৃত্যুর সময় তোমার গলা দেখবে ঘর 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 করবে। এই জন্য বারবার বলি, এই মন নিয়ে যখন বসেছেন মনকে গোবিন্দের চরণে অর্পণ করুন, দেখবেন আপনার লাভ আছে। আমি বারবার বলেছি 365 দিন ঘুমাচ্ছেন, আজকের দিনটা গোবিন্দের চরণে দিয়ে দিন। তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই, কেউ ভয় খাবেন না। একবার 3 ঘন্টা পূর্ণ হবে আর নিতাই গৌর হরিবোল হবে। হ্যাঁ, আরম্ভ হয়েছে কিন্তু কটার সময়? 7:30। হ্যাঁ, 7:30টার সময় আরম্ভ হয়েছে। একবার ঠিক টাইমে আপনাদের দিয়ে দেবো। যেরকম রাধা রানী কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি মাত্র। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু, এই যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, কালিয়নাগ যেখানে বাস করে কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করেছে, পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট করে মরে। কুরুক্ষেত্রে, হ্যাঁ এই দেখো, হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধে, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখে এসছি, একবার দেখে আসি, তারপর যাওয়াই হবে। তারপর ব্যাগে করে যা আছে হরিনাম সঙ্গে করে নিয়ে যাবো। এই দিকে দেখান মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু এবার আমাকে উদ্ধার করো। কৃষ্ণ শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে না পেলে তোমার সঙ্গে আমি শত্রুতা আরম্ভ করব। এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট করে মরবে। আর যখন মরবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে দেব। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। ও জানে বিষ ঢালবো। একটা সাপ যদি এত বড় ভক্ত হয়, আমরা মানুষরা হতে পারলাম না কেন? ভগবানকে আসতে বাধ্য। সবাই লক্ষ্য করুন, এমন বিষ ঢালতে শুরু করেছে, পদকর্তা বলছে তাহারয়ু পরে বাই। তাহারয়ু পরে বাই, যদি পাখি উড়ে যাই, ওগো তাহার আরে পাখি জুড়ে পাখি জুড়ে পাখি উড়ে ও যা যে তাহার এতরে ভাবনা, এক জায়গায় স্টপ রেখে দাও। উপরে যদি পাখি উড়ে যায়, ও যে বিষের জ্বালাই তে জয়ে প্রাণ দেখিলাম বিষ জনম তে জয় প্রাণ
ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখলাম পিছের জ্বালায় জয় প্রাণ। আমরা কোন অপরাধী করি নাই প্রভু, আমরা কোন অপরাধী করি নাই প্রভু, অপরাধী করি নাই প্রভু, আমরা কোন আরে করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধী করি নাই প্রভু, ওগো বিষের জ্বালাই প্রাণে হরণ আমি কোন অপরাধী করি না ওই প্রভু, আমার বিচির জানায় পান হারালাম, কোন অপরাধ করি না ওই প্রভু, আমার বিচির জানায় পান হারালাম, কোন অপরাধ করি না ওই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষে জ্বালাই তেজয়ে প্রাণ। প্রাণ। সবাই মিলে একবার মাতা কালিকা দেবীর নামে একটু জয়ধ্বনি দিন। কালী মাতা কি? ভক্তবৃন্দ বাবারা যারা এসছেন, মায়েরা যারা এসছেন, একটু জোরে। মাইক তুমি চালাতে পারছো না। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? কালিকা মাতা কি? আচ্ছা বাবা, সবাই মন দিয়ে শুনবেন। আমি আপনাদের বলতে চাই, এত বয়স্ক মানুষরা এসছেন, আপনারা এসছেন, সবাইকে বলবো হিন্দু ধর্মের মধ্যে বিবাদ নয়, সুবাদ করুন। এই কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথা রেফারেন্স দিয়ে বলে দেবো কোথায় কি লেখা আছে। বিবাদ নয়, সুবাদ করুন। আমি একটা প্রমাণ দিই। মা কালীর পুজো অনেকে করে বলে কিছু কিছু কৃষ্ণ ভক্ত মানুষ দেখবেন মা কালীর পুজো করে না। তারা কি বলে? আমরা কালী পুজো করি না, আমরা কৃষ্ণ পুজো করি। আমরা কালীর প্রসাদ পাই না, আমরা কৃষ্ণের প্রসাদ পাই। দেখে নেবেন, আমি প্রমাণ দেখেছি। আমার গ্রামে দুর্গা পুজো হচ্ছে, 100 জন মা পুষ্পাঞ্জলি দেবে, মাকে পুষ্পাঞ্জলি দেবে। সবাই মিলে দাঁড়িয়ে আছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, প্রসাদ দিচ্ছে। একজন কৃষ্ণ ভক্ত বয়স্ক মানুষ নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে পেরোচ্ছে, মাকে প্রণাম করলো না, মায়ের প্রসাদ নিল না, এমনকি মাকে পর্যন্ত দেখলো না। তখন মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনি তো কীর্তন করছেন, আপনি বুঝিয়ে দিন, আমরা মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিলাম, আমরা কি অন্যায় করলাম? বললাম কেন অন্যায় করবেন, আপনারা তো ঠিক করেছেন। এই দেখেন, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিলেন, ঠিক করেছেন তো। তো বলছে তাহলে কাকাবাবু যে পেরিয়ে গেল, মাকে দেখলো না, ও কাকাবাবুকে জিজ্ঞেস করুন উনি কি বলছেন। মেয়েটি কাকাবাবুকে বললো, কাকাবাবু আপনি যে মা দুর্গার মন্দিরে পেরিয়ে গেলেন, তা মাকে প্রণাম করলেন না কেন? মায়ের প্রসাদ তো দূরের কথা, মাকে দেখলেন না কেন? তখন কাকাবাবু বলছে, আমি তো কৃষ্ণের প্রসাদ পাই, আমি তো মা দুর্গার প্রসাদ পাই না। আমরা দেবদেবীকে প্রণাম করি না, আমরা কৃষ্ণকে প্রণাম করি। আমরা অন্য কিছু দেবদেবী মানতে চাই না, আমরা কৃষ্ণ আসল ঈশ্বর, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, ইনি বলে চলে গেলেন। এখন আমি আপনাদের সমাধান করতে চাই, যিনি বলছেন যে মা কালীর পুজো করব না, আমি কৃষ্ণের পুজো করব, যিনি বলছেন আমি মা দুর্গার পুজো করব না, আমি কৃষ্ণের পুজো করব, তাকে বলবেন মহাভারতের ভীষ্ম পর্ব। যারা পড়াশুনো করেন আমার কাছ থেকে জেনে নিন, মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে পরিষ্কার করে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা নিতে চাও, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তবে মা দুর্গার স্তব করো। এবং অর্জুন কৃষ্ণের কাছে মা দুর্গার স্তব করেছিল। তারপর কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। তার আগে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেয় নাই। পড়ে নেবেন মহাভারতের ভীষ্ম পর্ব। আবার বলে দিলাম 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। তাহলে যারা বলে বলে বেড়াচ্ছে আমরা মা কালীর পুজো করি না, মা দুর্গার পুজো করি না, ওদেরকে বুঝিয়ে দেবেন ভগবান কৃষ্ণ নিজে অর্জুনকে বলেছে তুমি মা দুর্গার স্তব করো। 2 নম্বর প্রমাণ, সবাই লক্ষ্য করুন, ভাগবত মহাপুরাণ যারা পড়বেন, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ পরিষ্কার করে বলতে চাইছে যে ব্রজগোপীরা হেমন্ত মাসের প্রথমে কি করেছিল, এক মাস ধরে একবেলা হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল। তাহলে যদি ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, তারা যদি কৃষ্ণের পুজো করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না?
তাদেরকে বলবেন বিবাদ ছড়াবেন না, আগে শাস্ত্র পড়ুন, নইলে হিন্দু সনাতন ধর্ম এইভাবে নষ্ট হয়ে যাবে। তৃতীয় প্রমাণ দিয়ে দিই আপনাদের, জেনে নিন। তৃতীয় প্রমাণ হচ্ছে, আবার ভাগবত মহাপুরাণী বলছে ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, তার মধ্যে 8 জন মহিষী প্রধান, তার মধ্যে রুক্মিণী দেবী প্রধান। রুক্মিণী দেবী, ভাগবত মহাপুরাণ বলছে রুক্মিণী দেবী একবারে সরাসরি একজন ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। তাহলে যিনি কৃষ্ণের স্ত্রী, তিনি যদি মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? আবার বিষ্ণু পুরাণের পঞ্চম অংশে ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে বললেন, দুর্গা দেবী আমি নিজে গ্যারান্টি নিলাম, কি ঘর থেকে বেরোনোর সময় কোনো গৃহী বা সংসারী ভক্ত যদি দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোয়, আর বাড়ি ঢোকার সময় যদি দুর্গা দুর্গা বলে ঘরে ঢোকে, তার সমস্ত মঙ্গলের দায়িত্ব আমি নিজে নিলাম। কৃষ্ণ বিষ্ণু পুরাণ পঞ্চম অংশে নিজের মুখে মা দুর্গাকে বলছেন, যদি কোনো গৃহী, যদি কোনো সংসারী ভক্ত ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোয়, আর ঘর ঢুকবার সময় দুর্গা দুর্গা বলে ঢোকে, তার সমস্ত মঙ্গলের দায়িত্ব কৃষ্ণ নিজে নিলেন। তাহলে যারা বলছে আমরা কৃষ্ণ পুজো করি, আমরা মায়ের পুজো করি না, তাদেরকে বুঝিয়ে দেবেন, শাস্ত্র পড়তে বলবেন, বিভেদ ছড়াবেন না, বিবাদ ছড়াবেন না। মহাপ্রভু ওই বিভেদ ছড়ায়নি, মহাপ্রভু সবাইকে এক করতে চেয়েছিল। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তো তাই আজকে সুযোগ পেয়ে গেছে, দাদা তো যাবে না, আজকে দাদা তো যাবে না, তাই আমি কি করব, এই সুযোগে কালিরাগকে দমন করব। মায়ের কাছে কি বলছে? মা বলে কি, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, মা গো আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ওই দেখি শীতম সুদাম দানা যে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় আরে যে ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও আমার মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় গোষ্ঠী যাবার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে না মা, গোষ্ঠী যাবার সময় হলো, আমায় আর যে ধৈর্য ধরে না মা, আমায় গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আচ্ছা বাবা, কৃষ্ণ যে সাপের মাথায় নেচেছিল, দেখবেন সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না। যারা দেখছেন সাপের মাথায় চক্র, ওটাকে চক্র মনে করবেন না, ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। যে সাপের মাথায় চক্র থাকবে তাকে দূর থেকে, অনেকটা দূর থেকে প্রণাম করবেন। কেন? সাপ তো খল প্রবৃত্তি, যে কোনো সময় কামড়ে দিতে পারে। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, আপনার স্বভাব আপনি করবেন, ওর স্বভাব ও করবে। একজন সাধু বাবা জলের কিনারায় দাঁড়িয়ে আছে, তো হঠাৎ জলের মধ্যে একটা কাঁকড়া বিছা পেরিয়ে যাচ্ছে, ও তো জলে ডুবে যাবে। তাই সাধু বাবা কাঁকড়া বিছাটাকে তুলে যখন ওপরে তুলতে যাচ্ছে, বারবার কাঁকড়া বিছা তাকে দংশন করছে। তখন একজন লোক বলছে, বাবা তুমি যে কাঁকড়া বিছাটাকে তুলতে যাচ্ছ, যে তোমাকে কামড়ে হাতটা ফুলিয়ে দিচ্ছে। সাধু বাবা বলছে, ওর স্বভাব ও করেছে, আমার স্বভাব আমি করলাম। সাধুর স্বভাব সাধু করবে, আপনার স্বভাব আপনি করবেন। সাপেদের জীবটা কাটা না গোটা, জোরে বলুন। সাপেদের জীব কাটা না গোটা, জোরে বলুন। গোটা। আচ্ছা, গোটা কাটা। আচ্ছা, সাপের জীব কাটা কেন মা? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের ওপরে কলসিটা রেখেছিল। সাপগুলো ভেবে নিয়েছিল যদি একটুখানি পড়ে যায় তাহলে অমর হয়ে যাব, চেটে চেটে খাই। যে ঘাসের ওপরে চেটে চেটে খাচ্ছিল, ওই ঘাসটার নাম ছিল এরকা ঘাস। ওই ঘাসের যে না চাটছিল, চাটতে চাটতে জীবগুলো কাটা হয়ে গেছে। তখন থেকে সাপেদের জীব কাটা হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সাপেদের জীব কাটা কেন আমি আপনাদের বুঝিয়ে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আমার থাকা হবে না। হ্যাঁ রে,
আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে থাকবি না কেন? বলছে তুমি তো আমার কথা ভাবছো, আমি কর কথা ভাবছি। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। আজ নবলক্ষ ধেনুদল কে যোগাবে তৃণদল। হ্যাঁ, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। নবলক্ষ ধেনুদল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। ভগবান বলেন আমি ঘরে রইতে পারি না মা। আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না। আমি ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ও মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না আমি গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে। আমার গৃহ মাঝে রহিতে না পারি। যদি সমাজকে সুন্দর করতে চান তাহলে সবার কাছে নিবেদন রইল, দাদা বলায়ের জন্মদিন আপনাদের বাড়িতে বাচ্চাদের জন্মদিন হয়, জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন, আপনারা বাচ্চার জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন হ্যাঁ না না। অবশ্যই কাটেন, না বলবেন না কেউ, প্রায়জন কাটে। আচ্ছা মায়েরা, কেকের মধ্যে কি থাকে? ডিম থাকে। আচ্ছা, ছেলে যখন পরীক্ষা দিতে যায় স্কুলে, আপনারা কি ডিম খাওয়ান? জোরে বলুন। তাহলে ছেলের শুভ দিনে আপনি ডিম দেবেন কেন? আবার সবাই লক্ষ্য করুন, কেক কাটে, আবার দেখবেন মোমবাতিটা জ্বালিয়ে আবার নিভিয়ে দেয়, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ভক্তি ভরে করে। না না, এটা কিন্তু আমাদের নয়, এটা কাদের? এটা খ্রিস্টানদের। আমি আপনাদের বলতে চাই, যিশু খ্রিস্টের কবে জন্ম হলো এটা আমাদের মনে আছে, বাড়িতে কেক কাটতে হবে এটা মনে আছে। মাগুলো সব বাজার থেকে কেক কিনে বাচ্চাকে দেয়, বলে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। ছেলে বুঝতে না পারলেও বুঝে যায়। কিন্তু মহাপ্রভু কবে জন্মদিন হলো মাও বুঝতে পারলো না, ছেলেও বুঝতে পারলো না। আমি আপনাদের বলতে চাইছি, যিশু খ্রিস্টকে সম্মান দিন, এত মাতামাতি করে লাভ নেই। কেন বলুন তো? শুনে নিন, যিশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটছেন, ঝাউ গাছ টাঙাচ্ছেন, কত আলো দিচ্ছেন, আপনারা দিন। কিন্তু আমাদের যেদিন দুর্গার অষ্টমী হয়, কজন খ্রিস্টান পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন, কজন দেয়? আমরা তো মাতামাতি করে আছি, আমাদের ধর্ম নিয়ে কজন মাতামাতি করছে? আমি আপনাদের বলবো, সব ধর্মকে সমান দিন, কিন্তু এমন কিছু করবেন না যে অন্য ধর্মকে মাতামাতি করতে গিয়ে আমাদের ধর্মটাকে যেন বিসর্জন কেউ দেবেন না। বারবার বলবো, সনাতন ধর্মকে রক্ষা করুন। মায়েরা, আপনাদের মেয়েকে কম বয়সে মোবাইল নয় সংস্কার দিন, আর ছেলেকে কম বয়সে বাইক নয় জীবন দান করুন। বারবার বলবো, বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না, ওকে সংস্কার শেখান কিভাবে চলতে হয়। আর ছেলেকে আপনি বাইক দেবেন না, কেন? যাতে ছেলের জীবন শেষ না হয়ে যায়। ছেলেকে ঠিক সময়ে বাইক দেবেন, মেয়েকে ঠিক সময়ে মোবাইল দেবেন। আগে সংস্কার শেখান, দেখবেন ছেলে মেয়ে সুন্দর হবে, ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। তবে হ্যাঁ, তার ফাঁকে বলে রাখি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিনে কি করবেন? সনাতন ধর্ম কি বলল? আপনার ছেলের জন্মদিনে আপনি একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলের জন্মদিনে পরমান্ন দিলাম তুলসী পত্র দিয়ে, ভবিষ্যতে আমার ছেলে যেন প্রসাদ ভোজী হতে পারে, প্রার্থনা করবেন। 2, আপনি সেদিন মোমবাতি নয় ঘিয়ের প্রদীপ জ্বালান, আর ভগবানকে বলুন, এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমাদের জীবন প্রদীপ যেন ছেলের বহুদিন ধরে জল 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 করে ধরে। ভগবান কৃষ্ণকে মা সাজাচ্ছে, সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে ভগবানকে সাজাচ্ছে, গোষ্ঠে যাবে, সবাই মিলে প্রেম সে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বসে বসে সবাই। ওগো নন্দরানী কৌতূহ আমার গোপাল এলো, ইয়া করলে উলুধ্বনি মায়েরা, গোপাল কি সাজাই রে, নন্দরনে কত আমার
গোপালের লয়ে যা কোলে সাজাই রানী আপন মন সাধে গোপাল কি সাজাও নন্দ রানী ওগো সাজাই মন সাধে মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে যাই মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মায়া মনে নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মায়া নিজে গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে ওজে নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে ওজে নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে মায়া মনে নিজের গোপাল কোলে লইয়ে আপন মনে সাজে ওগো নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেয় মা ওগো সাজায় রানী আপন মন ও ওরে আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাধে সাজায় রানী আপন মন সাধে সবাই মিলে বলুন মা যশোদা কি যশোমতী মাইয়া কি দাঁড়ান দাঁড়ান সবাই মিলে হাত তুলবেন যশোমতী মাইয়া কি প্রেম সে বলুন রাধা রানী কি মদন মোহন কি আচ্ছা আজকে কীর্তনটা কার সামনে হচ্ছে জোরে বলুন মায়ের জোরে বলুন মায়ের সামনে যদি মায়ের সামনে কীর্তন করি আর মায়ের নিয়ে কিছু না বলি তাহলে মা কিন্তু প্রচণ্ড রেগে যাবে তাই মা যাতে রাগ না করে আপনারা মায়ের মন্দিরে যাচ্ছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি আমাকে যখন বাবা নিয়ে গেলেন মায়ের মন্দিরে আমি তখন দেখতে পেলাম অনেকেই প্রণাম করছেন সবাই প্রণামটা ভুল করে করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যতজন প্রণাম করছে সব প্রণাম ভুল করে করছে শাস্ত্রের নিয়মে প্রণাম করুন আপনাদের লাভ আছে শুনে নেবেন যখন দেবতার মন্দিরে প্রণাম করবেন মা কালী মা মনসা মা দুর্গা দেবদেবীর মন্দিরে তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন তাহলে মা এদিকে মুখ করে আছে আপনি সোজা প্রণাম করতে পারবেন না আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে 2 ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর ইনাদেরকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সবসময় সম্মুখে রেখে মায়েরা কোনোদিন মন্দিরে সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে প্রণাম করতে পারবেন না আমার বাবারা পারবেন আমরা পারবো দণ্ডবত মানে কি লম্বা হয়ে লাঠির মতো প্রণাম দণ্ড মানে লাঠি লাঠির মতো প্রণাম তাকান আপনার দণ্ডবত হয়ে প্রণাম করবেন কেন দেখুন আগেকার নিয়ম ছিল দেখুন মহাপ্রভুর সঙ্গে যারা আছেন অদ্বৈত শ্রীবাস গদাধর সবার গলায় কিন্তু একটা করে উর্নি আছে এবং ভক্তগণ যারা ছিলেন তাদের বুকটা কিন্তু খোলা ছিল পুরুষ যখন উপর হয়ে প্রণাম করবে জামা পরে নয় তখন তাকে বুকটা খুলে রেখে প্রণাম করতে হবে কেন চরণ ধুলি যেন বক্ষের ওপরে পায় এই জন্যে যখনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব মাথায় থাকতে হবে যেন আমাদের জামা আড়াল না থাকে গেঞ্জি আড়াল না থাকে কিচ্ছু আড়াল না থাকে কেন আমাদের বুকটা যেন মাটির সঙ্গে মিশে যায় সেটা যেমনি মায়েদের ক্ষেত্রে অসুবিধা আছে মায়েরা পারবেন না ওটা মায়েদের সম্ভব নয় তাই মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন হাঁটু গেড়ে প্রণাম করবেন মাথা ঠেকিয়ে দুটো পা মাটিতে ঠিকলো দুটো হাত ঠিকলো চারটা একটা কপাল ঠিকলো নি কটা হলো পঞ্চাঙ্গে প্রণাম আপনারা মন্দিরে করলেন সবাই লক্ষ্য করবেন আগে জিনিসগুলো জেনে নিন আচ্ছা মায়েরা বাবা মাকে প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কি করে সম্মুখে প্রণাম করবেন সোজা প্রণাম করবেন এবার বলি
মা কালী পুজো উপলক্ষে কীর্তন মায়ের সম্বন্ধে বলতে হবে। মায়ের কটা হাত জোরে বলুন, জোরে বলুন কটা হাত। অনেকে ভয়ে বলছে না, তাহলে 4টা জায়গায় 6টা থাকলেও থাকতে পারে বোধহয়। আচ্ছা, মায়ের কটা হাত? মায়ের 4টা, একবারে সাহস করে বলবেন, কোনো ভয় নেই। মায়ের কটা হাত? মায়ের 4টা হাত নাকি? তাকান, এক হাতে কি বলছে? দে, দেবো। দেখে নেবেন, হাতগুলোর দিকে তাকাবেন। দে, দেবো। আজ কামনার বসে আসবি না, কে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু আমি ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এখানে জানতে হবে, মায়ের মন্দিরে কীর্তন শুনতে এসছেন, আগে জেনে নিন মায়ের একটা হাত বলছে দে, ধর্ম দে। কি দেব? অর্থ দেব। আর যদি কামনার বসে ছুটে আসবি, আমার হাতে একজন ঝুলছে, আমার হাতে খড়গ আছে, তোকে আমি মুক্তি পাইয়ে দেবো। হ্যাঁ, আসলে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে, ওই মুন্ডটা হচ্ছে নিশুম্ভের মুন্ড। সবাই শুনে নিন, শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, মা দুর্গার দিকে কামনা বসে ছুটে যেত। আর যখনই মা দুর্গার দিকে ছুটে গেল, মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে? সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর জন্ম। মা নিশুম্বা শুম্বের মধ্যে নিশুম্ব অত্যাচারী ছিল, নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্তটা মুখ পান করলো। আবার সেই রক্ত যাতে মাটিতে না পড়ে, তার জন্য শ্রীগালের মুখে দিল। কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? শাস্ত্র বলছে, অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত আরো অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর শ্রীগালকে পান করতে দিলেন। আচ্ছা, মায়ের একটু বলুন তো, মা যে জিভটা কেটে আছে এরকম করে দাঁত দিয়ে, এটা কেন করে আছে? অনেকে বলে শিবের বুকে পা দিয়েছে তাই জিভ কেটে দিয়েছে। না, ওটা গেল বাইরের কথা। আসল কি? জিভ হচ্ছে লালসার প্রতীক। কি? একটা গাড়ি হলো একটা চাই, একটা বাড়ি হলো একটা চাই, একটা স্ত্রী হলো, না ওটা চাই না, একটা বাড়ি হলো একটা চাই, একটা গাড়ি হলো একটা চাই, অনেক কিছু চাই, লালসা। মা বলতে চাইছে, যখন তোমার লালসা বেড়ে গেল, শুদ্ধ সত্য ধর্মের তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধরো। এই দাঁতটা হচ্ছে ধর্ম। তুমি গাড়ি পেয়েছো, বাড়ি পেয়েছো, টাকা পেয়েছো, এবার তুমি কি করবে? তুমি দাঁত দিয়ে চেপে ধরো। কি করো? যেন লালসা তোমার না বাড়ে, ধর্ম দিয়ে চেপে ধরো। তোমার যখন পাওয়া হয়ে গেছে, এবার তুমি ধর্ম করো, তোমার লাভ আছে। আচ্ছা মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, মা কালীর চরণ তলে যে পড়ে আছে, উনিকে জোরে বলুন, উনিকে জোরে বলুন। শিব ঠাকুর, তাই তো? আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। কোনটা বলুন? ভাসুর? হ্যাঁ, কি বলুন? বলছে শ্বশুর? আপনাদের কথা শুনতে পাচ্ছি না, 6-7 দিন খান নাই বোধহয়, এমন বলছেন। আমি তো অন্য জায়গায় কীর্তন করি, 12-14 হাজার মানুষ থাকে, এত সুন্দর জোর করে বলে কে কে ভাসুর, মানে কি যে শ্বশুর না ভাসুর, শ্বশুর ভাসুর না, এই করছেন খালি। না না, কি বলুন তো? আরে বাবা, স্বামী স্বামী, মা কালী, মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তার স্বামী কে হওয়া দরকার? জোরে বলুন। তার স্বামী শিব। আচ্ছা মায়েরা, তাহলে স্বামীর বুকে কে পা দিয়েছে? জোরে বলুন, জোরে বল, এই যে জোরে বলুন, স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি, মেদিনীপুরে কোনো একটা মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। তোমার ইচ্ছা কেন হয়? বলছে, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি কোনো গন্ডগোল হয়, আমরা কাল থেকে আপনি অবশ্যই দেবেন, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করে দেবেন। কেন? কীরকম অবস্থায়, যে দিলে যদি হরিবোল হয়ে যায়। মায়েরা, এই জন্য মায়ের তত্ত্বটুকু আপনাদের বলে দিলাম, আপনারা মায়ের তত্ত্ব জানতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কে প্রণাম করে বেরোচ্ছে, সবাই তাকান। মা তখন কি করছে? ছেলের বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। গোবিন্দ মায়ের কোল থেকে লাফিয়ে চলে যাচ্ছে, আর মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা
অচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 এই যে, ভাইরা, বাম কনিষ্ঠাঙ্গুলে মা যদি দন্তাঘাত করে ছেলে কোনো বিপদ হয় না। মা আঁচলটা হচ্ছে দিতে দিচ্ছে না কেন? আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে যেতে দেবো কি করে? আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল দরিয়া হাতে ফিরে সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডি 10-12 খায়। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা? বল বল। এখান দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা? বল বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে কেমন করে রইব আমি কেমন করি রইব বল। কেমন করে রইব আমি কেমন করে রইব ওরে বনে বিদায় দিলে কেমন করে রইব আমার ঘরে বনে বিদায় দিলে কেমন করি রইব বল। করে বনে বিদায় দিলে কেমন করে রইব ও যাবি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে কালিয়নাগকে দমন করতে যাচ্ছে, সবাই দর্শন করুন। মাকে প্রণাম করছে। শ্রীরাম সুবল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, আজকে দাদা বলায়ের জন্মদিন, তুই কোথায় যাবি? শনি রে সুবল, আমার মনেরও কথা কালী দহর রয়েছে যথা। আমার শরীরে সবার মনের কথা কালে দহগে রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। মনের কথা কালী দহর রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সবই দর্পণ করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবির ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে দেখো অভয়। দেখো কালী সবে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। দেখো বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারে। এই পথে চালা রে, ওই দেখ এই পথে চলা রে, পথে চালা রে, এই পথে চালা রে। ওই যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা ওই রে, সকল গোধনে গলে রয়ে এই পথে চলা রে। গোধানে গুলি লইয়ে এই পথে চালা ও রে। যায় গোধন গুলি লয়ে এই পথে চালা রে। আসবার সময় মা সুবলকে বলেছে সব দিকে যাবি, আসতে সুবলকে বলেছে সব দিকে যাবি, যেদিকে কালিয়নাগ আছে সেদিকে যাবি না। সুবলকে বলছে এই পথে চালা রে, এই পথে চলা রে, পথে চালা রে। তোমরা এই পথে চালা রে। ওই যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে। ওরে গোধনে গলে রয়ে এই পথে চলা রে। গোধানে গুলি লইয়ে এই পথে চালা ও রে। যায় গোধন গুলি লয়ে এই পথে চালা রে। কৃষ্ণ বলছে না না ওই পথে যাব না না, না ওই পথে যাব না, ওই পথে যাব না। না ওই পথে যাব না। মাজা সোজা করেছে মানা ওই পথে যাব না। আমার মাঝ সোজা করেছে মানা ওই পথে যাব না। মাজা সোজা করেছে মানা ওই পথে যাব না। আজ মাঝে সদা করছে মানে ওই পথে যাব না। কৃষ্ণ চালাকি করে সুবলকে বলছে, সুবল আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, দেখাইয়ে দিবি তুই রে। আমায় দেখাই দিবি রে। কালীর আগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। ওরে কালী নাকি দেখতে কেমন দেখা যে দিবি রে। কালীর আগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালী নাকি দেখতে কেমন দেখাই দিবি রে। নাক দেখিতে সাজ জাগিতে দেখাইয়ে দিবি রে। আমার নাক দেখিতে সাজা গেছে দেখা যে দিবি রে। আমার নাক দেখিতে সাজ জাগিতে দেখাইয়ে দিবি তুই রে। আমায় নাচতে গেছে সাজে গেছে দেখাই দিবি রে। কৃষ্ণ বলছে
কৃষ্ণ বলছে সুবল তোর ভয় করার কোনো কারণ নেই, আমি দেখে আসি তোদেরকে ও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকে ও বলিব, ঠিক আছে তোদেরকে ও বলিব, ওই যে কালিনাগি দেখতে কেমন তোদেরকে ও বলিব, ওরি কানে নাকি দেখতে কেমন তোদেরকে হো বলিব, কালিনাগি দেখতে কেমন নাক দেখিতে সাজা ওরি কানে নাকি দেখতে কেমন, ওরি কানে নাকি দেখতে আজ কেমন, ডাক দেখে দে সাজে ওরি কানে নাকি দেখতে আজ কেমন, ডাক দেখে দে সাজে ওরি কানে নাকি দেখতে আজ কেমন, ডাক দেখে দে সাজে আমি তোদেরকে হো বলিব।